আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি আজকে দেখতেছেন, সবাইকে সালাম জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, ভাইরাল পেশোয়ারি বিফ রেসিপি। তো এই ভাইরাল পেশোয়ারি বিফ রেসিপিটা আমরা বড় বড় রেস্তোরাঁয় খেয়ে থাকি, অনেক টাকা খরচা করে খাই, খাওয়ার জন্য যাই সেখানে। তো এটা যদি আমরা বাসায় এভাবে রান্না করে খাই, তাহলে আর হোটেলে যেতে হবে না। আর এখন যেহেতু রমজান মাস, এরকম একটু যদি আমরা তেল মশলা ছাড়া যদি এভাবে আমরা গরুর মাংসটা রান্না করে খাই, তাহলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো ৩টা উপকরণ মাত্র লাগবে এখানে রান্না করতে। আর আমি মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর মাংসের পিসগুলো একটু কিন্তু বড় বড় রাখতে হবে, এভাবে হাড় সহ রাখতে হবে। হাড়ও নিয়েছি আমি। তো পরিমাণ বুঝে নিয়েছি, আমার বাসায় যেহেতু আমরা ৩ জন মানুষ, সেই পরিমাণে আমি মাংসটা নিয়েছি। আর এখানে নিয়েছি আমি আলু, মাংসর পরিমাণ বুঝে আলু ছিলে নিয়েছি, লবণ আর কাঁচামরিচ। এখন আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিলাম আলু, তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমরা এই রমজান মাসে যদি এরকম মশলা ছাড়া তরকারিটা খাই, তাহলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ঘি। আমি যতটুকু মাংস নিয়েছি সেই অনুপাতে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ। আপনারা মাংস বুঝে ঘিটা দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। এখন সম্পূর্ণ উপকরণগুলো আমি হাত দিয়ে মেখে নেব। এটা যত বেশি মাখবেন তত এর স্বাদ ভালো আসবে। এভাবে বেশ কিছুক্ষণ হাত দিয়ে মেখে নিতে হবে। আর আমি আজকে খুব সহজভাবে রান্না করে দেখাবো, যাতে আপনাদের গ্যাস খরচ কম হয়। সেই জন্য আমি খুব সহজে রান্না করে দেখাবো। আপনারা এভাবে একদিন হলো রান্না করে খেয়ে দেখবেন। এখন বড় বড় রেস্তোরাঁয় না গিয়ে বাড়িতে এভাবে রান্না করে, পাকিস্তানি রান্না বাসায় রান্না করে খেয়ে দেখুন কতটা স্বাদ লাগে। আমরা কেন আর বড় বড় রেস্তোরাঁয় যাব বলেন? এখন যদি বাসায় আমরা এই রান্নাটা করতে পারি, তাহলে আমার বড় বড় রেস্তোরাঁয় যাওয়ার কোনো প্রয়োজন নেই। বেশ কিছুক্ষণ ধরে আমি মেখে নিয়েছি। আপনারা হয়তো ফ্রাই প্যানে রান্না করতে পারেন, কিন্তু আমি একটু কিপটা, আমি এটা কিন্তু ফ্রাই প্যানে দিব না বা কোনো কড়াইয়ে দিব না। আমি সোজাসুজি নিয়ে নিয়েছি এখানে প্রেসার কুকার। খুব সহজেই রান্না করতে পারবেন, প্রেসার কুকারে খরচটা কম হবে। আর কিভাবে রান্না করবেন সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এখন আমি প্রেসার কুকারে সবগুলো উপকরণ দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আর ঘিটা সুন্দর করে এভাবে হাত দিয়ে আমি দিয়ে দিচ্ছি। দেখেন সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। প্রেসার কুকারে যখন রান্না করবেন তখন পানির পরিমাণটা কিন্তু কম লাগে। যারা প্রেসার কুকারে রান্না করেন তারা কিন্তু জানেন। আমি এই যে এই 1 বাটি দিয়ে ছোট বাটির 1 বাটি পানি দিচ্ছি, কারণ প্রেসার কুকারে রান্না করলে বেশি পানি লাগে না, অল্প পানিতেই সিদ্ধ হয়ে যায়। আর অল্প পানিতে কিভাবে আপনারা এই প্রেসার কুকারে খুব সহজে সিদ্ধ করে নেবেন, সেটাও আপনাদেরকে অবশ্যই আমি দেখিয়ে দেব। এখন আমি চলে এসেছি চুলায়। দেখেন প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে দিয়ে এখন আমি চুলার জালটা লাগাইনি। ছিটিটা এভাবে যখন উঠবে তখন আপনারা চাপ দিয়ে বসিয়ে দিবেন, তাহলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর গ্যাস খরচটাও আপনাদের কম হবে। দেখেন প্রেসারের গ্যাস উঠা শুরু হয়ে গেছে। যখনই আপনার এই সিটিটা উঠা শুরু করবে, তখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে কি করতে হবে। এভাবে আপনারা যদি করেন তাহলে গ্যাস খরচটা অনায়াসে আপনাদের কম হবে। এভাবে চাপ দিয়ে এখন চুলাটা বন্ধ করে দিব আমি।
এখন এই গ্যাসটা যতক্ষণ এই প্রেসার কুকারে থাকবে ততক্ষণে আপনার মাংসটা একদম সুসিদ্ধ হয়ে যাবে। আমার প্রেসারের সিটিটা খেয়ে নিয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আজকে আমার এই পেশোয়ারি বিফ রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এভাবে রমজান মাসে রান্না করে খাবেন, মশলা ছাড়া তরকারি, খেতে খুবই ভালো লাগবে আশা রাখি। দেখলেন কত কম পানিতে কত কম সময়ের মধ্যে হয়ে গেল, গ্যাস খরচটাও বেঁচে গেল, রান্নাটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি একটা মাংস আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা নরম হয়ে গেছে। দেখেন কতটা নরম হয়ে গেছে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।